জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আপনারা রাধারানীর কৃপায় ভালোই আছেন। আজকে আবারও আপনাদের সামনে এই গীতা দশম অধ্যায় 15 নম্বর শ্লোক নিয়ে আসলাম। আপনাদের সামনে সেই শ্লোকটি ব্যাখ্যা করব। প্রথমে সবাইকে নমস্কার জানাই, সবাইকে প্রণাম জানাই, সমস্ত সাধুর চরণে আপনাদের প্রণাম জানাই। তো আজকে দশম অধ্যায়ে যে 15 নম্বর শ্লোক অর্জুনের কথায়, তার কথাগুলি এখানে গীতায় বলেছেন, তার কথাগুলি শ্রবণ করব আজকে। আপনারা শ্রবণ করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন। নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ এই চ্যানেলে হয়। আপনারা এই চ্যানেলে দর্শন করবেন আর ভিডিওগুলি দেখবেন। তো কালকে বলা হয়েছিল, পূর্বে বলা হয়েছিল, গতকালে বলা হয়েছিল যে যে 14 নম্বর শ্লোকটি, হে কেশব, আপনি আমাকে যা বলেছেন তা সব আমি সত্য বলে মানি। হে ভগবান, দেবতা দানব কেউ আপনার প্রকট, আপনার মহিমা কেউ জানতে তাৎপর্য জানে না। তো এখানে অর্জুন বললেন, এবার 15 শ্লোকে আরও বললেন, স্বয় মেবাত্মনাত্মনং বেথ তং পুরুষোত্তমম ভূত ভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। অর্থাৎ হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, হে পুরুষোত্তমম, আপনি স্বয়ংই নিজের দ্বারা নিজেকে জানেন। পূর্বে 14 নম্বর শ্লোকে বলছেন যে অর্জুন বলেছেন যে আমি দেবতা, দানব কিংবা ঋষি, স্বয়ং ব্রহ্মা, কেউ আপনার প্রকট, আপনার মহিমা কেউ জানতে পারে না। একমাত্র এখানে বললেন যে আপনি স্বয়ং নিজেই নিজে জানেন। তো হে ভূত ভাবন, সমস্ত ভূত সর্বভূতেষু, হে ভূতেশ, হে দেবদেব, সমস্ত দেবতার দেব তুমি, হে জগৎপতে, তুমি জগতের পতি, মানে জগতের পুরুষ, তিনি পতি। আমরা কিন্তু পুরুষ না, তিনি হচ্ছেন পুরুষ। তিনি সৃষ্টি করেন, তিনি বীজ, এই বীজকে তিনি এই পৃথিবীতে তিনি ফলান, তিনি বীজস্বরূপ। তো এই জন্য জগৎপতি, জগৎপতে। হে পুরুষোত্তম, তুমি পুরুষের থেকে পুরুষ উত্তম। আমরা বলছি না পুরুষ না, তিনি পুরুষের থেকে পুরুষ উত্তম। তিনি একমাত্র যিনি সৃষ্টি করতে পারেন, তিনি তো পুরুষ হন। আমরা কিন্তু পুরুষ না, আমরা শুধু মাধ্যম। তিনি পুরুষোত্তম। হে পুরুষোত্তম, আপনি স্বয়ং নিজের দ্বারা নিজেকেই জানেন। আমাদেরও জানার ভগবানকে পারি না আমরা, আমাদেরও ক্ষমতা নাই, আমাদেরও যোগ্য নাই যে ভগবানকে আমরা জানব। হ্যাঁ, কিঞ্চিৎ মাত্র জানা যায় যখন ভগবানের কৃপা লাভ হয়, যখন ভগবানের কেউ যদি হয়ে যায় দাস, ভগবানের ভক্ত হয়ে যায়, তবেই ভগবানের যখন কৃপা হয় তখনই কিঞ্চিৎ মাত্র ভগবানকে জানা যায়, ভগবানকে অনুভব করা যায়, অন্যথা অনুভব করা যায় না। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, জগতের ভগবান, সকলের ঈশ্বর, পরমেশ্বর, যে তাকে শ্রদ্ধা করবে, যা তার প্রতি যে আস্থা রাখবে, ভক্তি করবে, তিনি অনুভব করতে পারবেন, অন্যথা অনুভব করা যাবে না। যেরকম কালকে আমি বলেছিলাম পূর্বে, যেরকম হাওয়াকে অনুভব হয়, যখন আমাদের শরীরে হাওয়া যখন আমাদের গায়ে লাগে তখন আমরা অনুভব করতে পারি, কিন্তু হাওয়াকে তো অনুভব করা যায়, কিন্তু হাওয়াকে ধরা যায় না। তদ্রূপ যখন মানুষের ভক্তির উদয় হয়, প্রেম, ভক্তি, শ্রদ্ধা হয় ভগবানের প্রতি,
তখন সে ব্যক্তি ভগবানকে অনুভব করতে পারেন, বুঝতে পারেন ভগবান আমার নিকটেই, আমার কাছেই, আমার হৃদয় মন্দিরে বসে আসেন। তখন তিনি বুঝতে পারেন। এখানে আরও ব্যাখ্যা করেছেন, আপনি স্বয়ং এর জ্ঞাতা, আপনি নিজেকে জানেন। হ্যাঁ, আপনি নিজে জ্ঞানী। এ কথা বলার তাৎপর্য হলো জ্ঞাতাও আপনি জ্ঞানীও আপনি, শ্রবণও আপনি, জ্ঞাতও আপনি, এবং আপনাকে জানা যায়, অর্থাৎ সব কিছু আপনি সব কিছু, সর্বভূতের, সর্বলোকের, সমস্ত জগতের, স্থাবর জঙ্গম, সমস্ত পৃথিবীর, সর্বলোকের তুমি সব কিছুই আপনি। সর্বকারণ কারণ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি হচ্ছে সব কিছুর কারণ। যখন আপনি ব্যতীত আর কেউ নেই, তখন কে কাকে জানবে, আর কি জানবে? যখন আপনি ছাড়া এই জগতে কোনো দ্বিতীয় আর কেউ নেই, তাহলে কাকে আর জানবো? একমাত্র আপনাকেই জানতে হবে। আর কি জানবে? এটাই 15 নম্বর শ্লোকে অর্জুনের ব্যাখ্যাগুলি শ্রবণ করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম যে সমস্ত জগতের তিনি জগৎপতি, সমস্ত দেবী দেবতার তিনি দেব, তিনি সর্বভূতের ভূতেশ, ভূত ভবিষ্যৎ, তিনি সব কিছু, আদি অনাদি, ভূত ভবিষ্যৎ বর্তমান, তিনি সব কিছু। তো 15 নম্বর শ্লোকে এটাই আমরা বুঝলাম। আগামী দিন 16 নম্বর শ্লোকে আরও শ্রবণ করব, আপনাদের সামনে নিয়ে আসব। আজ এখানেই এইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গীতা পাঠ শ্রবণ করবেন। গীতা শ্রবণ করতে করতে মানুষের হৃদয় মার্জন হয়ে যায়, মন পরিষ্কার হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, ভগবানকে জানা যায়। মানুষ্য জীবনে আমাদেরকে কীভাবে চলতে হবে গীতা শ্রবণ করলেই তখন জানা যায়। গীতা হচ্ছে ত্যাগী, ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায় না। তো সবাইকে রাধে রাধে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। নিতাই ব্রহ্মানন্দে হরি হরি বল। প্রেম से बोला राधे राधे, हरि हरि बोल।